পটলের চপ বানানোর জন্য পটল নিয়ে নেব। প্রথমে পটলগুলো একে একে খোসা ছাড়িয়ে নেব। তো পটলগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে পটলগুলো একে একে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে পটলের মধ্যে থেকে পটলের বিচনগুলো একে একে বার করে নেব। পটলগুলো মাঝে থেকে 2 পিস করে কেটে নেব। দেখুন, এবারে পটলের বিচনগুলো মিক্সির মধ্যে দিয়ে একটি পেস্ট করে নেব। সেদ্ধ আলু। কড়াই গরম করতে দেব। কড়াই গরম হলে কিছু বাদাম ভেজে নেব। বাদাম ভেজে তুলে রাখবো। এবার একটি ভাজা মশলা তৈরি করব। শুকনো লঙ্কা, জিরে, ধনে একে একে ভেজে নেব কড়াইয়ে। মশলাটা ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নেব। দেখুন এইভাবে। এবারে পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা কুচি করে নেব। কড়াই গরম করতে দেবো। কড়াইয়ে তেল দেবো। তেল গরম হলে একে একে রসুন কুচি। রসুনগুলো একটু ভাজা হয়ে এলে দেব পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। একসঙ্গে ভাজতে থাকবো। ভালো করে ভাজা হয়ে এলে, লাল করে ভাজা হয়ে এলে দেব লবণ, দেব হলুদ, দেব সামান্য চিনি। আবারও নাড়তে থাকবো। মশলাটা ভালো করে ভাজা হয়ে এলে আদা বাটা দেব সামান্য। আবারও নাড়তে থাকবো। একটু নাড়া হয়ে গেলে বেটে রাখা পটলের বিচনটা দিয়ে দেব। ভালো করে নাড়তে থাকবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন সেদ্ধ আলুটা মিশিয়ে নেব। সেদ্ধ আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা বাদামগুলো মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা মশলাটা মিশিয়ে নেব। আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এরপর বেসন নিয়ে নেব। বেসনের মধ্যে কালো জিরে, একটু খাবার সোডা ও পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে বেসনটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। ঠিক এইরকম, খুব যেন পাতলা না হয়। কড়াই গরম করতে দেব। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দেব। এবার পটলের মধ্যে আলুর পুরগুলো ভরে রেডি করে নেব। ঠিক এইভাবে দেখুন। আলুর পুর ভরা হয়ে গেলে একে একে বেসনের গোলায় ডুবিয়ে কড়াইয়ের মধ্যে একে একে ছেড়ে দেবো। এবারে এপিট ওপিট পাল্টে দিয়ে লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিন। পটলের চপ রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি পটলের চপ।